আসসালামু আলাইকুম। আজকে আমরা করব হচ্ছে চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায়ের 6 নম্বর পৃষ্ঠাটা। 6 নম্বর পৃষ্ঠায় কি বলেছে দেখো, উচ্চস্বরে পড়ো, কথায় লিখো ও উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো। এর আগেও আমরা 3টা ভিডিওতে স্থানীয় মান নির্ণয় করা দেখিয়েছি, আবার দেখাচ্ছি। এগুলো একবার যদি ভালো মতন শিখে যাও তাহলে আর কোনো সমস্যা হবে না। এগুলো তোমাদের সামনে আরো অনেকবার করতে হবে আর কি। তো এখনই মনোযোগ দিয়ে শিখে নিলে তোমাদের জন্য ভালো হবে। এইখানে হচ্ছে দুইটাই দেয়া আছে, আমরা দুইটা করে দেখাই। প্রথমে বলেছিল কথায় লিখো। কথায় লেখার জন্য প্রথমে আমরা কমা ব্যবহার করব। দেখো 3টা সংখ্যা পরে কমা লিখবো, এরপর 2টা সংখ্যা পরে কমা, এরপরে 2টা সংখ্যা পরে কমা, এরপরে আবার একটা সংখ্যা পরে কমা। ঠিক আছে, দেখো তো এখানে কত একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুত মিলে আমরা হচ্ছে হাজার বলবো, লক্ষ আর নিযুত এই দুইটা মিলে আমরা হচ্ছে লক্ষ বলবো। আর এটা তো কোটি, তাহলে কি হলো 1,95,84,972। দেখো প্রথমে এটা হচ্ছে 972, এই দুইটা হাজার বলবো, এই দুইটা লক্ষ বলবো, আর এরপর একটা হচ্ছে কোটি। তাহলে কি হলো 1,95,84,972। এবার এটার স্থানীয় মান নির্ণয় করি। স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে কি আমরা লাস্টে থেকে ধরবো, শেষেরটাকে একক, এরপরটা দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। প্রথমে এভাবে করে লেখার পরে এইখানে দেখো 2 এর পরে কি কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা নেই, তার মানে 2 একা থাকবে। 7 এর পরে কয়টা সংখ্যা? একটা সংখ্যা, মানে একটা শূন্য হবে। 9 এর পরে কয়টা সংখ্যা? 2টা সংখ্যা, মানে 9 এর পরে 2টা শূন্য হবে। দেখো হাজার ও অযুত দুইটা মিলে আমরা কি জানি? হাজার বলতে হবে। হাজার সবসময় এই নিচেরটাকে আগে লিখবো। দেখো তো 8 আগে লিখলাম, এরপরে 4 লিখলাম, তাই না? তাহলে কত হলো? 84,000। 4 এর পরে কয়টা সংখ্যা? দেখো তো 3টা সংখ্যা, তার মানে 4 এর পরে 3টা শূন্য। 8 এর পরে কয়টা সংখ্যা? 4টা সংখ্যা, মানে 4টা শূন্য। লক্ষ আর নিযুত সবসময় একসাথে কি লক্ষ বলবো আমরা, লক্ষ আর নিযুত একসাথে সবসময় লক্ষ বলবো। নিচেরটাকে আবার আগে লিখবো, 9 আগে 5 পরে 95 লক্ষ। দেখো তো 5 এর পরে কয়টা সংখ্যা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তার মানে 5 এর পরে 5টা শূন্য। 9 এর পরে কয়টা সংখ্যা? 6টা সংখ্যা, মানে 6টা শূন্য। আর 1 কোটি, দেখো তো 1 কোটির পরে কয়টা সংখ্যা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, তার মানে 1 এর পরে 7টা শূন্য। ঠিক আছে, এরপর একটা দেখো কি বলেছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কি হলো 2,50,07,000। দেখো সামনে শূন্য থাকলে সেটার কিন্তু দাম নেই, তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো? 7,000। দেখো কোনো শত নেই, তার মানে কি 7,024। এবার আবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই না? একক 4 এর পরে কোনো সংখ্যা নেই, এর জন্য শুধু 4। 2 এর পরে একটা সংখ্যা, তার মানে 2 এর পরে একটা শূন্য। শূন্য শতক, দেখো এখানে যে শূন্য থাকে তাহলে আমরা এখানে একটা শূন্য দিলেই হবে। হাজার আর অযুত এই দুইটা কি জানি আমরা? একসাথে হাজার বলতে হয়। আর হাজারের সময় কি বলতে হবে? নিচেরটা আগে লিখতে হবে, তার মানে শূন্য আগে দিলাম, এরপর 7 দিলাম, তার মানে 7,000। 7 এর পরে কয়টা সংখ্যা? দেখো 3টা সংখ্যা, তার মানে 7 এর পরে 3টা শূন্য। শূন্য অযুত ছিল, শূন্য থাকলে একটা শূন্য দিয়ে রাখলেই হয়। এরপর কি ছিল? লক্ষ আর নিযুত দুইটা একসাথে আমরা কি বলবো? লক্ষ বলবো। আর নিচেরটা সবসময় আগে লিখবো, 5 আগে লিখলাম, এরপর শূন্য লিখলাম, 50 লক্ষ। এখানে যেহেতু শূন্য ছিল শুধু একটা শূন্য দিলেই হবে। এরপর কি বলেছে? 5 এর পরে কয়টা সংখ্যা? দেখো তো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, তার মানে 5 এর পরে 6টা শূন্য। আর 2 কোটি, 2 এর পরে কয়টা সংখ্যা? 2 এর পরে হচ্ছে 7টা সংখ্যা, সেই 7টা সংখ্যা দিলেই হচ্ছে শেষ। এইভাবেই হচ্ছে স্থানীয় মানগুলো নির্ণয় করে। এইগুলো তোমরা সামনেও আরো পাবা, যদি এই কয়েকটা প্র্যাকটিস করো তাহলে আশা করি ভালো মতন পারবে। এটা দেখো কি বলেছে, 6 পৃষ্ঠার হচ্ছে 2 নঙে আমাদের বলেছে অঙ্কে লিখো। কি বলেছে? 1,12,00,000। 1 কোটি বলেছে 1 লিখবো, 12 লক্ষ বলেছে 12 লিখবো, 13,000 বলেছে 13 লিখবো, 618। এই যে দেখো 618, 18 বলেছে 18, শেষ। এই অঙ্কে লেখা শুধু যা যা বলবে তা লিখে দিলেই হয়ে যায়। দেখো বলেছে 2 কোটি, 2 লিখবো। কি বলেছে? 2 লক্ষ। আমরা দেখো তো এতক্ষণ ধরে কি দেখলাম যে লক্ষর 2টা ঘর না, লক্ষর সময় সবসময় 2টা ঘর ছিল না, তো এখানে শুধু 2 লক্ষ বলেছে। এর জন্য আমরা প্রথমে একটা শূন্য দিয়ে এরপর হচ্ছে 2টা লিখে দিব। এরপর কি বলেছে? 2,000। আবার কি জানি, এই যে হাজারের জন্য 2টা ঘর, 13,000, যেমন এখানে কি হাজারের জন্য 2টা ঘর, কিন্তু বলেছে কি শুধু 2,000, তাহলে আমরা একটা শূন্য দিয়ে এরপর 2টা লিখবো। এরপর কি বলেছে? 2। আমাদের কোনো শতক নেই, কোনো দশক নেই, এর জন্য আবার হচ্ছে এই 2টা ঘরে শূন্য দিয়ে এরপর 2 লিখবো। ঠিক আছে, 2 কোটি, 2 লক্ষ বলেছে, যেহেতু 2টা লক্ষর জন্য 2টা ঘর, কিন্তু এখানে হচ্ছে শুধু 2 বলেছে, এর জন্য শূন্য দিয়ে 2 লিখবো। 2,000 বলেছে, এর জন্য শূন্য দিয়ে 2 লিখবো। আর কি বলেছে? শুধু 2 বলেছে, শতক নেই, কোনো দশক নেই, এর জন্য 2টা শূন্য দিয়ে এরপরে 2। 7 নম্বর পৃষ্ঠাটায় কি বলেছে দেখো তো। 7 নম্বর পৃষ্ঠাটায় বলেছে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাও ও উচ্চ স্বরে পড়ো। দেখো বলেছে সংখ্যার মাঝখানে হচ্ছে সঠিক জায়গায় কমা বসাতে। কমা বসানোর নিয়ম আমরা অলরেডি প্রতিটা ভিডিওতে বলেছি, তবুও আমরা এইটা আবার করে দেখাচ্ছি।
দেখো সংখ্যাগুলো আগে হচ্ছে আমরা লিখে নিয়েছি, এরপর দেখো কমাগুলো কিভাবে বসাবো, পিছনে থেকে আমরা কমাগুলো বসাবো। প্রথমে 3টা সংখ্যা পরে কমা বসাবো, এরপর 2টা সংখ্যা পরে কমা বসাবো, এরপর আবার 2টা সংখ্যা পরে কমা। দেখো এইটা হচ্ছে কোটি, এই 2টা লক্ষ, এই 2টা হাজার, আর এটা কি শত, দশক, একক, তাই না? তাহলে এটা কি হলো, 9,87,87,84,689। এরপরটা দেখো আবার 3টা সংখ্যা পরে কমা, 2টা সংখ্যা পরে কমা, আবার 2টা সংখ্যা পরে কমা। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষ আর নিযুত একসাথে কি বলে, লক্ষ বলে। 68,25,712। এরপরটা দেখো আবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ না এটা, 1,30,405। এরপরটা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুত মিলে কি হয়, হাজার হয়। তাহলে এখানে কত হলো, 70,004। কোনো শত নেই, তাই না? তাহলে 70,004। একক, দশক, শতক, হাজার। দেখো এখানে হাজার, তার মানে কত, 2,171। আবার দেখো একক, দশক, শতক, হাজার, এই যে 3টা সংখ্যা পরে কমা, 2টা সংখ্যা পরে কমা, আবার 2টা সংখ্যা পরে কমা। এইটা শুধু মনে রাখবে, পিছন থেকে আমরা সবসময় কমা দিব। 3টা সংখ্যা পরে কমা, 2টা সংখ্যা পরে কমা, আবার 2টা সংখ্যা পরে কমা। তাহলে কি হলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে কি এটা 4,44,44,444। ঠিক আছে না?